হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দারুণ একটা কেকের স্পঞ্জের রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর এই স্পঞ্জটা হয়েছে। কিভাবে আমি এটা তৈরি করলাম সেটাই আমি তোমাদের আজকে ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখতে থাকো, তাহলে তোমরা বাড়িতে দারুণ কেক তৈরি করতে পারবে। তো প্রথমে আমি এখানে নিয়ে নেব ময়দা আমি 100 গ্রাম নিয়েছি। সেম পরিমাণ চিনিও তোমাদেরকে নিতে হবে, আর সেটা কিন্তু মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে। 100 গ্রাম চিনি আমি এখানে নিয়ে নিয়েছি, এটাকে সাইড করে দেবো। এবার তোমাদেরকে প্রথমে নিতে হবে বেকিং পাউডার আমি নেব হাফ টেবিল স্পুন, মানে 1 চামচের অর্ধেক। তারপরে নিতে হবে বেকিং সোডা নিতে হবে 1/4 চামচ, মানে হাফ চামচেরও কম। বেকিং সোডা আর বেকিং পাউডার যদি ঠিকঠাক না দেওয়া হয় কেক কিন্তু একদমই ফুলবে না এবং খুব বাজে হবে, তাই এই জায়গাটায় ভালো করে খেয়াল রাখবে। আর দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিলে কেকের টেস্টটা খুব ভালো লাগে, তাই নুনটা অবশ্যই মনে করে দেবে। এবার একটা বাউলের মধ্যে 2টো ডিম ভেঙে নিয়েছি, আর কুসুমটাকে অন্য একটা পাত্রে তুলে রেখেছি। আর সাদা অংশটাকে ব্লেন্ডারে 1 থেকে 2 মিনিট মতো আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর ওই ডাস্ট সুগারটাকে অল্প অল্প করে দিয়ে আবার ভালো করে ঘুরিয়ে নিতে হবে। তার মধ্যে কি করতে হবে, এবার একটা করে কুসুম দিতে হবে আর ঘোরাতে হবে। মোট আমি 2 থেকে 2.5 মিনিট মতো এখানে ঘুরিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। এখানে 2 টেবিল চামচ মতো তেল অ্যাড করছি। এই তেলটার জন্য কেকটা কিন্তু খুব সফট হবে। তার মধ্যে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তোমরা যে ফ্লেভারের কেক পছন্দ করো সেই ফ্লেভারের এসেন্স এর মধ্যে অ্যাড করতে পারবে। আর কেকটা যাতে দেখতে ভালো লাগে তার জন্য হালকা একটু ইয়েলো কালার আমি অ্যাড করে দিলাম। আবারও একটু ভালো করে ঘুরিয়ে মিশিয়ে নিলাম। এবার কি করতে হবে, একটা ছাকনা নিতে হবে। ছাকনার মধ্যে ময়দা আর বেকিং সোডা বেকিং পাউডারের ওই মিক্সটা ঢেলে দিতে হবে। এরকম ভাবে ছেঁকে দিলে কি হয়, অনেক সময় দানা থাকে সেটা ছাকনার মাধ্যমে আটকে যায়, তার জন্য কেকটাও ভালো হয়। এবার আস্তে আস্তে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার তোমরা কি করবে, আগের থেকেই একটু উষ্ণ গরম দুধ রেডি রাখবে। খুব বেশি গরম করবে না, হালকা যাতে আঙুল ডুবিয়ে রাখতে পারো সেরকম গরম দুধ নেবে। অল্প অল্প করে দুধটা দিয়ে এইরকম একটা পাতলা ব্যাটার করতে হবে, না খুব ঘন না খুব পাতলা। তোমরা ভিডিওতে বুঝতে পারছো আমি কিরকম ব্যাটারটা করেছি, ঠিক এরকম করতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি ভিনিগার, হাফ টেবিল চামচ মতো আমি ভিনিগার দিয়েছি। যদি তোমাদের কাছে ভিনিগার না থাকে তাহলে তোমরা লেবুর রসও হাফ টেবিল চামচ এর মধ্যে অ্যাড করে দিতে পারবে। আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি 2টো জায়গায় ঢেলে দিচ্ছি। আমার 2 তলা কেকের অর্ডার ছিল, তাই আমি 2টো পাত্রতে এই মিক্সটা ঢেলে দিয়েছি। তোমরা যখন কেকটা বানাবে যে টিনের করবে সেই টিনটা অবশ্যই ভালো করে তেল মাখিয়ে নিবে, আর শুকনো ময়দা একটু ছিটিয়ে চারিপাশটা ঘুরিয়ে নিবে। তাহলে কি হবে, যখন কেকটা বার করবে নিচে লেগে থাকবে না। এবার আমি মাইক্রোওভেনের মধ্যে কেক দুটোকে ঢুকিয়ে দিলাম। তো প্রথমে এটা আমার ছোট মাইক্রোওভেন, তার জন্য হিটটা অল্প রাখবে। তো 150-তে দিয়েছি, আর নিচের যে রডটা জ্বলে সেটা দিয়েছি। আর টাইম লাগবে 20 থেকে 25 মিনিট। তোমরা যদি উনুনে করতে চাও তাহলে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু লবণ দেবে, তার উপরে একটা স্ট্যান্ড রেখে কেকের এই টিনগুলোকে বসিয়ে দেবে। তারপরে ঢাকনা দিয়ে রেখে দিবে 30 থেকে 35 মিনিটের মতো। তাহলেই কিন্তু তোমাদের এইরকম সুন্দর স্পঞ্জ একদম রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর স্পঞ্জ হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তাই আমার ভিডিও দেখে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।